বিজয় শুভেচ্ছা আপনাকে। আমরা যেমনটি এর আগে দেখছিলাম যে বগুড়ায় সেখানকার আয়োজন কেমন চলছে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কুমিল্লায় কি অবস্থা, কুমিল্লায় কিভাবে দিবসটি পালন করা হচ্ছে? লাইবা, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লায় বিজয় উৎসব উদযাপিত হচ্ছে। কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আমরা শিশুদের নানা রকম ডিসপ্লে দেখছিলাম। জাতীয় বিভিন্ন দেশাত্মবোধক গানের সাথে সাথে কিন্তু তারা তাদের এই যে ডিসপ্লেতে তারা অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা জিলা স্কুলের একটি দল এখানে কিন্তু তাদের সেরা নৈপুণ্যটা দেখাচ্ছে। কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্রমান্বয়ে তারা এই ডিসপ্লেতে অংশগ্রহণ করছে এবং দেশাত্মবোধক গানগুলো নিয়েই কিন্তু তারা তাদের এই দীর্ঘদিনের যে প্রস্তুতি ছিল সেটি কিন্তু তারা আজকে অতিথিদের সামনে, আজকে অভিভাবক দর্শকদের সামনে কিন্তু তারা উপস্থাপন করছে এবং শিশুদের মধ্যে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার যে মন্ত্র সেটি কিন্তু এই বিজয় দিবসের গ্রাউন্ড থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং তাদের চোখে মুখে যে আনন্দ এবং লাল সবুজের পতাকা এবং পোশাকে তারা কিন্তু সজ্জিত হয়ে তারা এই শারীরিক কসরতে আমরা দেখতে পাচ্ছি যে অংশগ্রহণ করছে। এর আগে কুচকাওয়াজে অংশ নিয়েছিল কুমিল্লার মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল থেকেই নানা কার্যক্রমে কুমিল্লার মানুষ এই বিজয় দিবস উদযাপনে কিন্তু বেরিয়ে পড়েছে। আমরা দেখছি যে কুমিল্লায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলো পর্যন্ত বিজয় দিবস উদযাপন করছেন বিভিন্নভাবে তাদের আঙ্গিকে এবং প্রতিটি উপজেলাতেও একই রকমভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু বিজয় উৎসব উদযাপিত হচ্ছে। আজকে এখন কুমিল্লা জিলা স্কুলের যে কসরত আমরা দেখলাম, তার আগে কিন্তু কুমিল্লা ফয়জুন্নেসা স্কুল এবং ওয়াইডব্লিউসি স্কুলকে আমরা দেখেছি এবং তারা তাদের সেরা নৈপুণ্যটি দেখিয়ে কিন্তু আজকের এই পুরস্কার গ্রহণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। 1971 সালে পাক হানাদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে তারা তাদের সে সময়কার বিভিন্ন চিত্রকল্প কিন্তু তারা তাদের এই ডিসপ্লেতে তারা পরিবেশন করছে এবং দলবদ্ধ হয়ে তারা এই যে আয়োজনের জন্য তারা কিন্তু অনেক দিন এই প্রস্তুতিটিতে ছিল। আমরা প্রতি বছর বিজয় দিবস আসলেই এই কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আমরা এই ধরনের নৈপুণ্যগুলো দেখি এবং এই আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম, কিশোরদের মধ্যে দেশপ্রেমের যে চেতনা সেটি কিন্তু তৈরি হয় এবং নতুন করে বাংলাদেশকে একটি সুন্দর স্বনির্ভর রাষ্ট্র গঠনের জন্য তারা ব্রত নিয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যায় এবং এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য শিক্ষক, অভিভাবক এবং সকলের কিন্তু সম্মিলিত একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। এখানে পরবর্তীতে আরও একটি দল কিন্তু আমরা দেখছি যে অপেক্ষায় আছে জাতীয় পতাকার সাথে। তারা কিন্তু খুব বড় ধরনের টিম নিয়ে কিন্তু ডিসপ্লেতে অংশগ্রহণ করছে। এইভাবে একে একে তারা 71 এবং স্বাধীনতা, মাতৃভূমি, বিজয় নানা রকম বিষয়গুলোকে তারা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং তার সর্বোপরি লক্ষ্যই হচ্ছে যে বাংলাদেশকে ভালোবাসা এবং বাংলাদেশের প্রতি মমত্ববোধ, দেশপ্রেমে জাগ্রত হওয়ার যে চেতনা সেটিকে লালন করা। আমরা একে একে আমরা কিশোরদের মধ্যে উপস্থিতিও আমরা ব্যাপক দেখছি। কুমিল্লায় এই স্টেডিয়ামে অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে অংশগ্রহণ করেছেন, অনেকে সন্তানদের কুচকাওয়াজের জন্য অংশগ্রহণ করেছেন, অনেকে দর্শক হিসেবে অংশগ্রহণ করেছেন এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সার্বিকভাবে এই উদযাপনের ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছেন এবং শহরে অনেক রকম প্রোগ্রামের মধ্য দিয়ে কিন্তু বিজয় উদযাপিত হচ্ছে। কুমিল্লায় সকাল থেকে 31 বার্তপত্তনের মধ্য দিয়ে কুমিল্লার টাউন হলে কার্যক্রম শুরু হয় এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষ বিজয় দিবস উদযাপন শুরু করে। এভাবেই একে একে নানা কর্মসূচি রয়েছে। বিকেলে এখানে ফুটবল ম্যাচ রয়েছে, মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী রয়েছে এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এভাবেই কুমিল্লায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি দল শিক্ষার্থীদের তারা প্রস্তুতি নিচ্ছে, তারা একটি প্রদর্শনী করবে এবং তারপর আরও জিলা স্কুল সব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু জিলা স্কুল আমরা চলে গিয়েছি, দেখেছি এরকমভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নৈপুণ্য দেখাচ্ছে এবং এই চিত্রকল্পের মধ্য দিয়ে তারা 1971 বিজয়ের যে উদ্দীপনা, আমাদের যে শহীদদের যে আত্মত্যাগ, সেই বিষয়গুলো তারা এখানে ফুটে তুলছে এবং নানা রকম দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে তারা এই আয়োজনে তাদের সেরাটি দেখানোর জন্য চেষ্টা করছে।
আমরা এই শিক্ষার্থীদের মধ্যে আজকের এই আয়োজন অংশগ্রহণের যে স্পিরিট সেটি নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বেশ উৎফুল্ল এবং তারা এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে বেশ আনন্দিত। তো এভাবেই দিনে নানা রকম কার্যক্রমে কিন্তু সর্বস্তরের মানুষ এই কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে বিজয় উদযাপন করছে এবং বিজয় উদযাপনের বিভিন্ন কার্যক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের প্রশাসনিকভাবে আমাদের কৃতজ্ঞতা আজকের এই কর্মসূচি আমরা পালন করতে পেরেছি। ছিল কুমিল্লা ভাষা সৈনিক শহীদ লাইভ। নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস, আর কুমিল্লা থেকে সেই আয়োজনের খবর জানাচ্ছিলেন খালেদ সাইফুল্লাহ। এবার আমরা চলে যেতে চাই বরিশালের আয়োজন সম্পর্কে জানবো সহকর্মী অমিত হাসানের মাধ্যমে। অমিত, বরিশালে এই মুহূর্তে কি কি আয়োজন চলছে জানান আমাদের। জানিয়ে রাখি যে আজকে সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু বরিশালে নানা আয়োজনে বিজয় দিবসের যে উদযাপন সেটি কিন্তু হচ্ছে, দিবসটি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বেলস পার্কে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর যে অনুষ্ঠানটি সেটি চলমান রয়েছে। কিছুক্ষণ আগেই বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু মাঠ পার্চে অংশগ্রহণ করেছেন এবং তারা এই বেলস পার্ক প্রদর্শন করেছেন বাদ্যযন্ত্রের তালে তালে। এরপরে এই মুহূর্তে কিন্তু ডিসপ্লের যে প্রদর্শনী সেটি অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে তারা গোছগাছ করছে। কিছুক্ষণ পরেই সেটি শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেটি শুরু হবে। এই 9টার সময় বরিশাল বেলস পার্কে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন শুরু হয়েছিল বিজয় দিবস উপলক্ষে। শুরুতেই পতাকা উত্তোলন আনুষ্ঠানিকভাবে করা হয়েছে, তারপরে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের পরপরই কিন্তু বিভিন্ন ধরনের উত্তরীয় পড়ানো হয়েছে যারা অতিথিবৃন্দ রয়েছেন। এবং এই মুহূর্তে রয়েছেন বরিশালের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, বরিশাল রেঞ্জের যারা সদস্য আছে তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলছেন, মত বিনিময় করছেন। কিছুক্ষণ আগে তারা সালাম গ্রহণ করেছিলেন এবং এই মুহূর্তে দেখছেন যারা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সবাই এই মাঠে উপস্থিত রয়েছেন এবং এই যে অনুষ্ঠান সেটি কিন্তু উপভোগ করছেন। এবং কিছুক্ষণের মধ্যেই এখানে ডিসপ্লে প্রদর্শনীর যে অনুষ্ঠানটি সেটি শুরু হবে এবং তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে এটি আসলে উপভোগ করবেন। এবং এছাড়াও বরিশালে আমরা দেখেছি যে সকালে জামাত ইসলামীর যে নেতৃবৃন্দরা রয়েছেন বরিশাল মহানগরীর তারা একটি বর্ণাঢ্য র্যালি করেছে। র্যালিটি বরিশাল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেছেন এবং দুপুর 2টা থেকে নৌবাহিনীর একটি জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে, যে জাহাজটি সবাই দেখতে ভিড় করবেন এমনটিও তারা মনে করছেন। একই সাথে দুপুর 2টার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশেরও একটি সমাবেশ এবং বর্ণাঢ্য র্যালির কথা বলা হয়েছে, তারাও সেটি কিন্তু এই বিজয় দিবস উপলক্ষে আয়োজন করবেন। এবং এই যে মঞ্চে দেখছেন আসলে মঞ্চে প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা সহ যারা সাধারণ জনগণ রয়েছে তারাও কিন্তু রয়েছে। এবং পুরো মাঠের আশেপাশেই আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের স্কুল কলেজের যারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই ডিসপ্লে যেটি রয়েছে সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু মাঠে প্রবেশ করবে এবং করছে। ইতিমধ্যে তারা কিন্তু মাঠে প্রবেশ করে বিভিন্ন ধরনের বিভিন্ন নাটিকা এবং ডিসপ্লে প্রদর্শনী করবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে পুলিশ প্রশাসনের পাশাপাশি যারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু বাদ্যযন্ত্রের তালে তালে এই মাঠটি প্রদক্ষিণ করেছে এবং বাদ্যযন্ত্র নিয়েও তারা মাঠটি প্রদক্ষিণ করেছে। এবং এই মুহূর্তে ডিসপ্লে প্রদর্শনীটা শুরু হবে এবং সেই প্রস্তুতিটাই কিন্তু চলছে। এবং এর পরপরই বরিশালের যে বিজয় মেলা সেটির উদ্বোধন করবে জেলা প্রশাসন সহ যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন। তারপরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে একটি মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং ইতিমধ্যে দেখছেন সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ডিসপ্লে প্রদর্শনীটা অনুষ্ঠিত হবে এবং সেটি দেখার জন্যই কিন্তু এখানে যারা উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু ভিড় করছেন। এবং আগামীতেও এই প্রোগ্রাম যেন এরকম জাঁকজমকভাবে উদযাপন করা হয় এই বিজয় দিবসকে, সেটি কিন্তু প্রত্যাশা করেছেন যারা আগত রয়েছেন তারা। বরিশাল থেকে এই ছিল বিজয় দিবসের আমার কাছে সর্বশেষ। সারা দেশের মতো বরিশালের যথাযোগ্য মর্যাদা এবং নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস, আর সে খবরই জানছিলাম অমিত হাসানের কাছ থেকে।